হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টুডে এগেন। আজকে আবার ক্লাসেরই পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে। কিন্তু তার আগে একটা প্রশ্ন, আগের দিনের ক্লাস করানো হয়েছিল সেটা কতটা মনে আছে? যেটা আগের দিন করা হচ্ছে পরের দিন সেটা আরেকবার দেখা হচ্ছে কিনা, যেটা আজকে করছো সেটা পরের দিন দেখবে কিনা, রিভিশন হচ্ছে কিনা, মনে থাকছে কিনা, আজকে শিখলাম তারপরে আর দেখলাম না, আবার নতুন একটা কিছু দেখলাম, এরকম যেন না হয়। একটা কন্টিনিউটি, একটা ধারাবাহিকতা যেন থাকে। ক্লাসের মধ্যে 40-50টা ছেলে মেয়ে থাকে, তার মধ্যে একজন ফার্স্ট হয়, এরকম কেন? আর বাকিজন কি করে পরে বলবো। আগের দিন বলেছিলাম ক্লাসের ভাগগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটে ভাগ বলেছিলাম, আগের দিন উল্লেখ করেছিলাম, সেই তিনটে নিয়ে বলবো। সাবঅর্ডিনেট ক্লজ মনে রয়েছে, ক্লজকে দুভাগে ভাগ করা হয়েছিল, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। সেই প্রিন্সিপাল ক্লজের কোনো ভাগ ছিল না, সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এইগুলো প্রথম দিকে বুঝতে যদি একটু অসুবিধা হয় তাহলে হয় আগের ভিডিওটা দেখে নিও, না হলে এটাকে আস্তে আস্তে একটু একটু করে বোঝো। আমি বোঝাবো, বলবো, এগোবো, আবার রিপিট করবো, আবার প্রথম থেকে ফিরে যাব। সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ কথাটার মানে আর একবার বলে দিই, বাক্যের অংশ। বাংলায় বললে ভালো হতো এভাবে বুঝিয়ে, ক্লজ না বলে বাক্যের অংশ। এই যেখানে একটা সেন্টেন্স লেখা আছে না, আই নো দ্যাট ইউ আর ভেরি সিনসিয়ার, এটা একটা পুরো বাক্য, পুরো সেন্টেন্স, এর কিছুটা অংশ, সেটাকে বলে ক্লজ। তো দুরকম ভাগ রয়েছে, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। আজকে সাবঅর্ডিনেট ক্লজের এই তিনটে ভাগ নিয়ে আলোচনা করব। প্রথম ভাগের নাম হচ্ছে নাউন ক্লজ, তারপর অ্যাডজেক্টিভ ক্লজ, তারপর অ্যাডভার্বিয়াল ক্লজ। মানে বাক্যের যে অংশগুলো থাকবে এই তিন ধরনের হতে পারে। একটা পুরো সেন্টেন্সের কিছুটা অংশ, যেটা আগে আলাদা একটা সেন্টেন্স ছিল, জয়েন করা হয়েছে। এরকম জয়েন করার পরে যে ভাগটা, সেটাকে এই তিন রকম ভাগে ভাগ করা যেতে পারে। নাউন ক্লজে একরকম জিনিস বোঝায়, নাউন মানে নাম। অ্যাডজেক্টিভ ক্লজে আর এক রকম জিনিস বোঝায়, অ্যাডজেক্টিভ মানে বর্ণনা। আর অ্যাডভার্বিয়াল ক্লজে তো অনেক কিছু বোঝায়, টাইম, প্লেস, ম্যানার, সেইগুলো। তো এই তিনটে ভাগের নাম জানার পর, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ ভাগ জানার পর এগুলো কি কাজে লাগে, পরীক্ষায় কখনো আসবে না সাবঅর্ডিনেট ক্লজ বা অপকারক কি কি, এটা লাগবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে, সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স। এই যে তিনটে নাম রয়েছে ট্রান্সফরমেশনের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইগুলো করার জন্য ক্লজটা, বিশেষ করে সাবঅর্ডিনেট ক্লজটা জানা খুব প্রয়োজন। সাবঅর্ডিনেট ক্লজ থেকেই কমপ্লেক্স সেন্টেন্স হয়, প্রিন্সিপাল ক্লজ থেকেই কম্পাউন্ড সেন্টেন্স হয়। তো ওইগুলো ধারণা পরিষ্কার না থাকলে এগুলো করা যায় না। আসলে গ্রামারের একটা চ্যাপ্টার সম্পর্কে ধারণা না থাকলে অন্য চ্যাপ্টার সম্পর্কে অসুবিধা হতে পারে। কেন? হয়তো ওই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার সম্পর্কে কিছু বলা আছে, প্রত্যেকটার সঙ্গে সম্পর্কিত। Each and every chapter is related with each and other chapter. তো প্রথমে এই সেন্টেন্সটার মানে বলি। আই মানে আমি, আই নো মানে আমি জানি, আই নো দ্যাট আমি জানি যে, ইউ আর ভেরি সিনসিয়ার তুমি খুব সিনসিয়ার মানে তুমি খুব নিষ্ঠাবান, সংযত, কাজের প্রতি একান্ত অনুরক্ত ইত্যাদি। তো এই যে সেন্টেন্সটা, এটা আসলে দুটো সেন্টেন্সকে জয়েন করে পাওয়া গেছে। সেই সেন্টেন্স দুটোকে নিচে আলাদা করে লিখেছি। এখান থেকেও দেখা যাচ্ছে আই নো দ্যাট ইউ আর ভেরি সিনসিয়ার, এখানে দুটো সেন্টেন্সের একটা হচ্ছে ইউ আর ভেরি সিনসিয়ার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স। ইউ আর ভেরি সিনসিয়ার, তুমি খুব সিনসিয়ার। আর একটা সেন্টেন্স হচ্ছে আমি এটা জানি, আই নো দিস। এই দিসটা দ্যাট হয়ে যায় এখানে। তো হলো দুটো সেন্টেন্স, একটা হলো ইউ আর ভেরি সিনসিয়ার, তুমি খুব নিষ্ঠাবান, আর হলো আমি এটা জানি, আমি সেটা জানি। এবার এই দুটো সেন্টেন্সকে যখন জয়েন করা হবে, জয়েনিং একটা বড় চ্যাপ্টার রয়েছে ক্লাস 9, 10, ক্লাস 11, 12 এবং তারপরে। তো
তো সেই জয়নিং চ্যাপ্টারে যখন এরকম দুটো সেন্টেন্সকে জয়েন করা হবে তখন এই তিনটে ক্লজের কোনো না একটা ক্লজ ইউজ করে জয়েন করতে হবে, হয় নাউন ক্লজ আসবে, নয় অ্যাডজেক্টিভ ক্লজ আসবে, নয় অ্যাডভার্বিয়াল ক্লজ আসবে। আর এইভাবে জয়েন করলে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এই যে কথাগুলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, জয়নিং, নাউন ক্লজ প্রত্যেকটার সঙ্গে সম্পর্কিত। একটা না জানলে তার সম্পর্কে আর একটা বলি ধরে তাহলে ওটা কি বলবো, এরকম হয় আর কি। তাই আস্তে আস্তে একটু একটু করে একটু ডিপার নলেজ গ্রামারের থাকতে হবে। গ্রামার ইজ দ্য বেসিস অফ ইংলিশ। ইংলিশের সব ভাষারই ব্যাকরণটাই হচ্ছে আসল, ব্যাকরণটা হচ্ছে ভিত। তো সেখানে যদি উইকনেস থাকে তাহলে পুরো ব্যাপারটাই দুর্বল হয়ে যেতে বাধ্য। তাই গ্রামার সম্পর্কে সেন্স থাকাটা খুব জরুরি। আচ্ছা, তো জয়েন করা এই সেন্টেন্সটায় দ্যাট ইউজ করা হয়েছে। বলেছিলাম এই তিনটে ক্লজের মধ্যে প্রথমে নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। এই দুটো সেন্টেন্সের উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তারপরে আরো বিস্তৃত করব। সেন্টেন্সের মানে বলা হয়েছে আই নো দ্যাট ইউ আর ভেরি সিনসিয়ার। দুটো সেন্টেন্স রয়েছে, একটা সেন্টেন্স হচ্ছে ইউ আর ভেরি সিনসিয়ার, তুমি খুব নিষ্ঠাবান, আর একটা হচ্ছে আই নো দ্যাট, আমি সেটা জানি। যখন সেন্টেন্স দুটো আলাদা আলাদা ছিল, এটা ছিল ইউ আর ভেরি সিনসিয়ার, এটা একটা সেন্টেন্স, আই নো দিস, এটা একটা সেন্টেন্স। যখন জয়েন করা হলো তখন এই তিনটে ক্লজের কোনো একটা ক্লজ দিয়ে জয়েন করতে হবে, ব্যবহার করতে হবে, তাহলে সেন্টেন্সটা কমপ্লেক্স হবে। তার মানে এখান থেকে সহজভাবে একটা কথা জানা গেল যে কমপ্লেক্স সেন্টেন্স মানে জয়েন করা দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করা। ঠিক আরেকবার বলি, কমপ্লেক্স সেন্টেন্স মানে জয়েন করা দুটো সেন্টেন্স ছিল সেটাকে কিছু দিয়ে জয়েন করা হয়েছে। আর একটা কথা, কমপ্লেক্স সেন্টেন্স মানে সেই সেন্টেন্সে কোনো না কোনো একটা ক্লজ আছে। এই তিনটে ক্লজের কোনো না কোনো একটা আছে। এই ব্যাপারগুলোর কথা বলছিলাম সিম্পল কমপ্লেক্স করতে গেলে। তো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজের একসঙ্গে তিনটে আলোচনা করা ঠিক নয়। আমি এই জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা করবো। আজকে নাউন ক্লজ নিয়ে বলি। নাউন ক্লজের নাউন কথাটার মানে হচ্ছে নাম। কোনো বিষয় বলা হচ্ছে, সাধারণত একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং তাতে একটা ক্লজ দেওয়া রয়েছে, সেটা নাউন ক্লজ কিনা কিভাবে জানা যায়? কি দিয়ে প্রশ্ন করতে হয়? কি এখানে যদি প্রশ্ন করি এইটুকু বলা হয় আই নো দ্যাট, আমি সেটা জানি। যদি প্রশ্ন করা হয় কি জানো, তার উত্তর আসবে যে তুমি খুব সিনসিয়ার। এই কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হয় নাউন ক্লজ। যদিও নাউন ক্লজটা শুধু দ্যাট দিয়ে নয়, দ্যাটের সঙ্গে এরকম আরো অনেক কিছু রয়েছে যেটা নাউন ক্লজের মধ্যে আসে। এখন শুধু দ্যাট দিয়ে বলছি, এই দুটো সেন্টেন্সে শুধু দ্যাট দিয়ে বলা হচ্ছে। তার মানে কোনো সেন্টেন্স যদি দেখা যায় যে দ্যাট দিয়ে জয়েন করা আছে তাহলে বুঝতে হবে ওটা নাউন ক্লজ, আর বুঝতে হয় যে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হলো তাতে দুটো অংশ থাকে। একটা হচ্ছে মেইন ক্লজ, এইটুকু আই নো। আই নো মানে আমি জানি, এটা একটা সম্পূর্ণ অর্থ হয়। কিন্তু যদি এখান থেকে বলা হয় যে তুমি খুব সিনসিয়ার, এটার কোনো মানে হবে না। তাই এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আগের দিনের উদাহরণ এইটাই বলেছিলাম। তার মানে এখানে দুটো ক্লজ রয়েছে, এটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। সহজভাবে বলতে গেলে যখনই কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হবে, কারণ দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাকে কমপ্লেক্স করতে হবে, বুঝবে এই তিনটি ক্লজের কোনো একটাকে আনতে হবে। এবার কোন ক্লজকে আনবে সেটা সেন্টেন্সের মানের উপরে নির্ভর করে। দ্বিতীয় সেন্টেন্সটা বলি, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এখানে একটা সেন্টেন্স লেখা আছে প্রথমে, উই হ্যাভ হিয়ার্ড, আমরা শুনেছি, দ্যাট ইউ হ্যাভ স্কোর্ড গুড মার্কস, তুমি ভালো নাম্বার পেয়েছো। দুটো সেন্টেন্স রয়েছে আসলে, একটা হচ্ছে ইউ হ্যাভ স্কোর্ড গুড মার্কস, এই একটা কথা, তুমি ভালো নাম্বার পেয়েছো। আর একটা আমরা এটা শুনেছি, উই হ্যাভ হিয়ার্ড দিস। এই দুটো সেন্টেন্সকে দ্যাট দিয়ে জয়েন করা হয়েছে। ঠিক আগেরটার মতন বললাম, যেমন দুটো সেন্টেন্সকে দ্যাট দিয়ে করলে ওটা নাউন ক্লজ হয়।
আর যখনই নাউন ক্লজ হবে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। দ্যাট দিয়ে জয়েন করলে হবে কি, এরকম হবে উই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ হ্যাভ স্কোরড গুড মার্কস। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে বাংলাতে সহজভাবে বলি, আমরা শুনেছি তুমি খুব ভালো নাম্বার পেয়েছো। এখানে দুটো কথা রয়েছে, একটা হচ্ছে তুমি খুব ভালো নাম্বার পেয়েছো, আর হচ্ছে আমরা এটা শুনেছি। তো যখন এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে জয়েন করা হলো, দ্যাট চলে এলো। কিরকম ভাবে, আমরা শুনেছি যে তুমি খুব ভালো নাম্বার পেয়েছো, ওই দ্যাটটা নাউন ক্লজ, ওটা করলে সেন্টেন্স কমপ্লেক্স হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? সাবঅর্ডিনেট ক্লজের প্রথম ভাগটা নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওটাতে নাউন ক্লজ দিয়ে আরো 4টে সেন্টেন্স লিখে আমি বোঝানোর চেষ্টা করব নাউন ক্লজ দিয়ে কিভাবে সেন্টেন্স জয়েন করা হয়, কিভাবে সেটা কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর লাইক করবে। আর শুরুতে যে কথাটা বলছিলাম, শেখা ঠিক ঠিক হচ্ছে তো? আগের দিন যেটা শিখেছিলে সেটা মনে আছে? আজকে যেটা শিখছে সেটা পরের দিন আরেকবার করবে। এরকম না একদিকে শিখছে আর একদিকে মিলিয়ে যাচ্ছে, এটা যেন না হয়, তাহলে শুধু সময় আর সামর্থ্যের অপচয় করা হবে। বলছিলাম না শুরুতে, ক্লাসের মধ্যে 40 জন ছেলে মেয়ে থাকলে একজন কেন ফার্স্ট হয়? কি আছে তার মধ্যে? সেটা তোমার মধ্যেও আছে, সেটা সবার মধ্যেই রয়েছে। সে ব্যবহার করে আর বাকিরা করে না। এ বিষয়ে পরে আবার কথা হবে। আসছি তাহলে, সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক মনে থাকবে। আসছি, গুড বাই, ভালো থাকবে।